চলতি জুলাইয়ে 4টি সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। আছে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাওয়া সিনেমা মাস্তুল, প্রসূন রহমানের শেকড়। এছাড়াও আছে বাবজান এবং স্নেহের বন্ধন। প্রথম দুটি সিনেমা ছাড়া বাকিগুলোর মান নিয়ে রয়েছে প্রশ্ন। ঈদ পরবর্তী সময়ে জমে উঠবে কি সিনেমা উৎসব? একটি জ্বালানিবাহী তেলের ট্যাঙ্কারের বৃদ্ধ রাঁধুনি আর বন্দর এলাকার এক পথশিশুকে ঘিরে আবর্তিত হয়েছে মাস্তুলের গল্প। তাদের সম্পর্কের ভিতর দিয়ে উঠে এসেছে ভাসমান মানুষের জীবন বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম। নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানের নিজ শহর এবং বাংলাদেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে নির্মিত মাস্তুলে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান, মুকিত শিকদার, সিফাত বন্যা সহ অনেকে। মাস্তুল ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্পেশাল মেনশন লাভ করে। এরপর রাশিয়ার ১৮তম চেভাকসেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করে বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন পুরস্কার। পাশাপাশি স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মানবিক চলচ্চিত্র বিভাগেও পেয়েছে মনোনয়ন। আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অন্যদিকে প্রসূন রহমানের শেকড় সিনেমায় উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প। অভিবাসী মানুষের আত্মপরিচয়ের সংকট, জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আবার সেই শেকড়ের সন্ধান, পেছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার এক গল্প থাকছে সিনেমায়। এ সিনেমায় প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন এফএস নাঈম ও আয়েশা খান। আরও আছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুস সিফাত, রৌনক রিপন, ফাতেমাতুজ্জোহরা ইভা, শিশু শিল্পী মুনতাহা এমিলিয়া সহ অনেকে। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে তার আগেই শেকড় আন্তর্জাতিক অঙ্গনে পেয়েছে প্রশংসা। অন্যদিকে মুক্তির তালিকায় আছে বাবজান এবং স্নেহের বন্ধন, যদিও সিনেমা দুটির মান নিয়ে রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্ট অনেকেরই তাই সংশয়, ঈদের পর প্রেক্ষাগৃহে কতটা জমে উঠবে সিনেমা উৎসব। তবে মাস্তুল এবং শেকড় আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বলে সিনেপ্রেমীদের নজর এই সিনেমা দুটির দিকে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।